আক্রমণের মাত্রা। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। এরপর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অধ্যাদেশে বলা হয়, বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, ডাক্তার নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। বুধবার সকালে সচিবালয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের বলেন, ৭২-এর সংবিধানের আলোকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী পদবি যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের তথ্য সঠিক নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সবারই মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। ভুল তথ্য ছাপানোর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।